কৃষক প্রদীপটা ঘষতেই প্রদীপের ভেতর থেকে এক বিশাল বড় দৈত্য বেরিয়ে এলো। এক গ্রামে দরিদ্র এক কৃষক ছিল। তার দিন কাটতো অভাব অনাটনে। সামান্য জমিতে চাষ করে সংসার চালাতে কষ্ট হতো। স্ত্রী আর বৃদ্ধ মাকে নিয়ে তার সংসার। এই সময় তুমি কোথায় চললে? একটু জমিতে যাব। চাষ না করলে তো সংসার চালাতে পারবো না। এমনিতে অভাবের সংসার আমাদের। তুমি চিন্তা করো না, অভাব আমাদের বেশি দিন থাকবে না। মায়ের শরীরটা বেশি ভালো না, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। ঠিক আছে, তাড়াতাড়ি ফিরে আসবো। আমি গেলাম, তুমি মায়ের খেয়াল রেখো। এই বলে কৃষক বাড়ি থেকে বের হলো। কৃষক জমিতে কাজ করার সময় আকাশ থেকে একটা পুরনো প্রদীপ তার সামনে পড়ল। আরে, এটা আবার কি? এখানে কিভাবে এলো? ও, এটা তো একটা প্রদীপ। নিশ্চয়ই এই প্রদীপটা সোনার হবে। এটা বাজারে ভালো দামে বেচা যাবে। প্রদীপটা তো বেশ পুরনো মনে হচ্ছে। আর প্রদীপটার গায়ে অনেক ময়লাও জমে আছে। আগে প্রদীপটা পরিষ্কার করে নেই, তারপর বাজারে নিয়ে যাব। এই বলে কৃষক প্রদীপটা পরিষ্কার করতে লাগলো। কৃষক প্রদীপটা ঘষতেই প্রদীপের ভেতর থেকে এক বিশাল বড় দৈত্য বেরিয়ে এলো। দৈত্যকে দেখে কৃষক ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। হে মানুষ, ভয় পেও না। আমি এই প্রদীপের রক্ষক। আমি 1000 বছর ধরে এই প্রদীপের ভেতর বন্দী ছিলাম। তুমি আমাকে মুক্ত করেছ, তাই আমি তোমাকে 3টি বর দিতে চাই। বলো তুমি কি বর চাও? সবকিছু আছে আমার কাছে। কৃষক ভয়ে কাঁপছিল। সে ভয়ে ভয়ে দৈত্যের দিকে তাকিয়ে বলল, বর? তুমি আমাকে বর দেবে? হ্যাঁ, তবে আমার দেওয়া বরগুলোর একটি বিশেষ শর্ত আছে। তুমি যা পাবে, তোমার প্রতিবেশী তার দ্বিগুণ পাবে। প্রতিবেশীর দ্বিগুণ পাওয়ার শর্তটা তার কাছে অদ্ভুত মনে হলো। তবে 3টি বর পাওয়ার সুযোগ সে হাতছাড়া করতে রাজি ছিল না। ঠিক আছে, আমি রাজি। তোমার শর্ত আমি মেনে নিলাম। তবে মনে রেখো, লোভ আর হিংসেকে জয় করা অনেক কঠিন কাজ। ভালো করে ভেবে বর চাইবে। প্রথম বর চাওয়ার জন্য কৃষক কিছুক্ষণ চিন্তা করলো। তার মনে পড়ল সংসারের অভাবের কথা। সে ভাবল, আমার যদি কিছু সোনার মোহর থাকতো, তাহলে অভাব কিছুটা দূর হতো। কৃষক দৈত্যকে বলল, আমি চাই আমার কাছে 100টা সোনার মোহর আসুক। ঠিক আছে, তুমি 100টা সোনার মোহর পেয়ে যাবে। এরপর দৈত্যটি মন্ত্র পড়া শুরু করলো। ইক্রিম বিক্রিম চিক্রিম চা। কৃষকের কাছে 100টি সোনার মোহর চলে যা। সঙ্গে সঙ্গে কৃষকের সামনে 100টা সোনার মোহর এসে পড়ল। কৃষক আনন্দে আত্মহারা হয়ে গেল। কিন্তু তখনই তার মনে পড়ল প্রতিবেশীর কথা। সে ভাবল, আমি 100টা সোনার মোহর পেলে তাহলে আমার প্রতিবেশী নিশ্চয়ই এখন 200টা সোনার মোহর পেয়েছে। এটা ভেবে কৃষকের আনন্দ কিছুটা কমে গেল। তবুও সে নিজেকে বোঝালো, যাই হোক, 100টা মোহরও তো কম নয়, এতেই আমার হয়ে যাবে। এরপর কৃষক সোনার মোহর নিয়ে বাড়ি ফিরল।
এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে? আর তোমার হাতে ওটা কি? এই দেখো, আমার কাছে 100টা সোনার মোহর, আর এটা হলো জাদুর প্রদীপ। এই প্রদীপের ভেতর একটা দৈত্য আছে, আর ওই দৈত্যটাই আমাকে 100টা সোনার মোহর দিয়েছে। এটা কি বলো তুমি? শুনেছি দৈত্যরা নাকি খুব খারাপ হয়, দেখতেও খুব ভয়ঙ্কর, আর মানুষের ক্ষতি করে ওরা। এই দৈত্যটা অন্য সব দৈত্যদের মতো না। আমাদের অভাবের কথা বলতেই দৈত্যটা আমাকে 100টা সোনার মোহর দিয়েছে। এখন আর আমাদের অভাব থাকবে না। সে তুমি যাই বলো, আমার কিন্তু ভয় লাগছে দৈত্যটা আবার তোমার কোনো ক্ষতি না করে ফেলে। সেটা পরে দেখা যাবে। এখন ঘরে চলো, অনেক খিদে লেগেছে, খাবার খেতে দাও। ঠিক আছে চলো, আমি খাবার দিচ্ছি। কিছুদিন পর কৃষকের মনে হলো সোনার মোহর যথেষ্ট নয়, তার আরো চাই। তখন তার মনে পড়ল হীরের আংটির কথা। সে আবার দৈত্যকে ডাকলো। দৈত্য, আমি দ্বিতীয়বার চাই। আমি একটা হীরের আংটি চাই। ঠিক আছে, তুমি হীরের আংটি পেয়ে যাবে। এই বলে দৈত্যটি মন্ত্র পড়া শুরু করলো। এই ক্রিম বিক্রিম চিক্রিম চা, কৃষকের কাছে হীরের আংটি চলে যা। দৈত্যটি মন্ত্র পড়ার সাথে সাথে কৃষকের হাতে একটি ঝলমলে হীরের আংটি এসে গেল। হীরের আংটিটা এতটাই সুন্দর ছিল যে তার চোখ জুড়িয়ে গেল। আরে বাহ, আংটিটি অনেক সুন্দর। এই আংটিটি দেখে তো আমার মন ভরে গেল। কিন্তু কৃষকের আবার সেই প্রতিবেশীর কথা মনে পড়ল। সে ভাবল, আমি যদি একটি হীরের আংটি পাই, তাহলে তো আমার প্রতিবেশী এখন দুটো হীরের আংটি পেয়েছে। তাহলে তো নিশ্চয়ই সে খুব খুশি হয়েছে। এইবার কৃষকের মনে হিংসা জন্ম নিল। সে প্রতিবেশীর ভালো কিছুতেই সহ্য করতে পারছিল না। সময় যত গড়াতে লাগলো, কৃষকের মনে লোভ ততই বাড়তে থাকলো। তার মনে সব সময় একটাই চিন্তা ঘুরত, কিভাবে প্রতিবেশীর ক্ষতি করা যায়। একদিন কৃষক দৈত্যকে ডেকে বলল, দৈত্য, আমি আমার শেষ বরটি চাই। কৃষকের কথা শুনে দৈত্যটি বলল, কৃষক, এবার তুমি কি বর চাও? মনে রেখো, এটাই তোমার শেষ ভর। ভালো করে ভেবে চেও। কৃষক দৈত্যটিকে কেঁদে কেঁদে বলল, দৈত্য, আমি আমি চাই আমার একটা চোখ অন্ধ হয়ে যাক। দৈত্যটি কৃষকের কথা শুনে অবাক হয়ে বলল, কৃষক, তুমি এটা কি বলছো? তুমি তোমার নিজের চোখ অন্ধ করতে চাও কেন? আর তুমি কথাটা কি ভেবে বলছো? হ্যাঁ দৈত্য, আমি ভেবেই বলেছি। আমি জানি আমার একটি চোখ অন্ধ হলে আমার প্রতিবেশীর দুটি চোখ অন্ধ হয়ে যাবে, আর আমি সেটাই চাই। দৈত্যটি কৃষকের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে বলল, কৃষক, তুমি কি জানো এর পরিণতি কি হতে পারে? হ্যাঁ, আমি সব জানি, তবুও আমি এটাই চাই। ঠিক আছে কৃষক, তুমি যেটা চাও সেটাই হবে। এই বলে দৈত্যটি আবার মন্ত্র পড়া শুরু করলো। ক্রিম বিক্রিম চিক্রিম চা, কৃষকের এক চোখ অন্ধ হয়ে যা। দৈত্যটি মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে কৃষকের একটি চোখ অন্ধ হয়ে গেল। সে ব্যথায় চিৎকার করে উঠল। ওরে বাবা রে, মরে গেলাম রে, ব্যথায় মরে গেলাম রে। এরপরেও তার মনে তখন অন্য চিন্তা এলো। সে ভাবল,
আমার একটা চোখ অন্ধ হয়েছে তো কি হয়েছে, নিশ্চয়ই এখন আমার প্রতিবেশীর দুটো চোখ অন্ধ হয়ে গেছে। কৃষক, এখন আমার সময় হয়েছে। তোমাকে আমি 3টে বর দিয়েছি, এখন আমার যাওয়ার সময় হয়েছে। কিন্তু তুমি লোভ আর হিংসের কারণে তুমি তোমার নিজের জীবনের ভুল সিদ্ধান্ত নিয়েছ। এই বলে দৈত্যটি অদৃশ্য হয়ে গেল। এরপর কৃষক বাড়ি ফিরে গেল। কৃষকের স্ত্রী তার অন্ধ চোখ দেখে ভয় পেয়ে গেল। কি হয়েছে তোমার? এমন অঘটন ঘটলো কি করে? বউ, আমি বড় ভুল করেছি। আমার লোভ আর হিংসের কারণে আজ আমার এই অবস্থা। দৈত্যটি আমাকে বলেছিল ভেবে বর চাইতে, আমি কিছু পেলে আমার প্রতিবেশী দ্বিগুণ পেত। এগুলো আমার সহ্য হতো না, তাই আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। তুমি এটা কি করেছো? তুমি শুধু লোভ আর হিংসের বসে নিজের ক্ষতি করেছো। প্রতিবেশীর ক্ষতি করতে গিয়ে নিজের সর্বনাশ ডেকে এনেছো। এখন আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। লোভ আর হিংসে আমাকে কতটা অন্ধ করে দিয়েছিল। এখন আমি অনুতপ্ত, কিন্তু এখন আমার আর কিছুই করার নেই। অন্ধ চোখ আর অনুশোচনা নিয়ে কৃষক বাকি জীবন কাটালো। বন্ধুরা, এই গল্প থেকে এটাই শিক্ষা পাওয়া যায় যে লোভ আর হিংসা মানুষের জীবনে ধ্বংস ডেকে আনে। অন্যের ক্ষতি করার আগে নিজের পরিণতির কথা ভাবা উচিত। লোভ হিংসা মানুষকে অন্ধ করে দেয় এবং শেষ পর্যন্ত অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকে না। গল্পটি তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।